আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। তো আসলে দুদিন থেকে আমি অনেক বেশি অসুস্থ, অনেকটা। তো এজন্য আমি কালকে কোনো ভিডিও আপলোড দিইনি এবং কারো আমি ভিডিও দেখতে পারিনি, কোনো কিছুই না। তো অনেক বেশি অসুস্থতার কারণে আসলে ভিডিও আজকেও মনে হচ্ছিল দিতে পারবো না। তো ভাবলাম যে কালকে আমার একটা আমি অসুস্থ, তারপরে আমার একটা জরুরি কাজে আমাকে যেতেই হলো, না গেলেই না। সে কারণে তো আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম। আমি বলেছিলাম যে ঠান্ডা গলা টলার সমস্যা, তারপরে হঠাৎ করেই একরকম হচ্ছে আরও বেশি সমস্যা। তো এই জন্য আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো যাই হোক, একটু ভিডিও সম্পর্কে ভিডিও রিলেটিভ কিছু কথা বলি। তো আমি এখানে হচ্ছে মাছের ভর্তা করে নিচ্ছি। আর এই মাছের ভর্তাটা আমি অনেক আগে আপনাদেরকে এই রেসিপিটা দেওয়া আছে আর কি, সেজন্যে তারপরে হচ্ছে ভর্তাটা করতেছি। আর আজকে আমি কিন্তু অনেকগুলো মাছ নিয়েছি। আর মাছটা আমি হচ্ছে আজকে অফ ক্যামেরাতে তো কাটাগুলো বেছে নিয়েছি। আমি কিন্তু প্রথমে আগে হচ্ছে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা হচ্ছে ভেজে নিয়েছি আর কি, তেলে একটু নেড়ে ছেড়ে, একটু সিদ্ধ হওয়ার পরে। আর এগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি হচ্ছে মাছগুলো সুন্দর করে আর কি বেছে নিয়েছি, কাটা বেছে নিয়েছি। তো এইভাবে ভর্তাটা করব। আর তার সাথে হচ্ছে বরবটি ভর্তা করব। তো আমি যেভাবে বরবটি ভর্তাটা করতেছি আপনারা এভাবে বাসা ট্রাই করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। তো বরবটি ভর্তাটা শেয়ার করব, আর এটাও তো শেয়ার করলামই। তো আজকে কিন্তু আমি সবসময় কিন্তু মাছ আমি ভেজে তারপরে ভর্তা করি। ভেজে নিয়ে একবারে কোড়া করে না, ভেজে ভর্তা করলে কিন্তু খেতে মজা লাগে না। কিন্তু হচ্ছে আজকে মাছের পিসগুলো অনেক বেশি বড় বড় ছিল। এর জন্য আগে হচ্ছে একটু পানি আর হচ্ছে লবণ আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে হালকা একটু জাল করে নিয়েছি, সামান্য পরিমাণ পানি দিয়ে। তারপরে আমি ওটাকে তেলে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে তারপর অফ ক্যামেরায় কাটাটা বেছে দেখতে পেলেন যে আমি দিয়ে দিলাম মাছগুলো। দিয়ে তো আমার ভর্তাটা প্রায় হয়ে আসছে। এরপরে কিন্তু আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে দেখাবো। তো এটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি, সার্ভ করে নিয়েছি। তো কেমন হয়েছে ভর্তাটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই ভর্তার রেসিপি আমি এর আগেও দিয়েছি, তবে আজকে যেহেতু করলাম তাই। তো আপনারা বরবটি ভর্তাটা ট্রাই করতে পারেন, আমি দেখাচ্ছি এরপরে। তো আজকে হয়তো কথার একটু উলটপালট হয়ে যাচ্ছে, কি বলবো আমি আজকেও ভালো লাগছিল না, ভিডিওর কোনো কাজই করতে পারছি না, আমি অনেক বেশি অসুস্থ। তো হচ্ছে ভাবলাম যে কালকেও হয়তো বা ভিডিও দিতে পারবো না, এর জন্য আজকে কষ্ট করে হলেও ভিডিওটা দিলাম। আর আমি কোনো ভিডিও ভিডিও করা ছিল না, এই ভিডিওটা 2-3 দিন আগের মনে হয়। তো ভাবলাম এটাই শেয়ার করি। তো এদিকে হচ্ছে বরবটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অফ ক্যামেরায় বরবটি ছোটো করে কেটে ধুয়ে এর ভিতরে কয়েকটা রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তেল দিয়ে। এরপরে আমি হচ্ছে সাইডে দেখতে পাচ্ছেন যে রসুন, পেঁয়াজ আর মরিচ ভাজা। তো এটা আমি সামান্য একটু ভেজে নিয়েছি, ওর ভিতরে রসুন পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আলাদা করে রসুন পেঁয়াজ আবার একটু ভেজেও নিয়েছি। তো রসুন পেঁয়াজ যেটা ভেজে নিয়েছি সেটা কিন্তু আমি হচ্ছে ব্লেন্ড করিনি, পাটায় বাটিনি আর কি। আপনারা ব্লেন্ড করতে পারেন অথবা পাটায় বাটতে পারেন। আর যেটা আমি হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম বরবটির সাথে, সেগুলো কিন্তু পাটায় বেটে নিয়েছি। এরপরে হচ্ছে যে এক্সট্রা রসুন পেঁয়াজ ছিল সেটা আমি এর ভিতরে দিয়ে সুন্দর করে মাখিয়ে তো ভর্তাটা করেছি। কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আর আপনারা এভাবে ভর্তাটা করতে পারেন। আর এদিকে আমি হচ্ছে একটু পুঁইয়ের শাক আর কি ভেজে নেব। তো
তো আজকে আসলে কোনো রকমভাবে কোনো প্রস্তুতি নেই। আসলে একটা ভিডিও বানাতে গেলে কিন্তু অনেকটা ভাবতে হয়, কি থাম্বনেল দিব, কি টাইটেল লিখব, কি বিষয়ে কথা বলবো। আসলে একটু না ভাবলে কিন্তু ভিডিও এডিট করা সম্ভব না। তো আপনারা যারা ভিডিও তৈরি করেন তারা অবশ্যই জানতে পারবেন। তো এজন্যই হচ্ছে কোনোভাবে মানে আমি প্রস্তুত ছিলাম না। ভেবেছিলাম আজকেও দিতে পারবো না, মানে কোনো কিছুই ভালো লাগছে না। কিন্তু আসলে এত কষ্ট করে চ্যানেলটাকে এত দূর নিয়ে আসছি, এখন যদি ভিডিও 2 দিন না দিই তাহলে কিন্তু অনেকটা ক্ষতি। এর কারণে কষ্ট করে একটু ভিডিওটা এডিট করলাম, এই জন্য কথা একটু ভুলভ্রান্তি হতে পারে। তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমি মরিচ পেঁয়াজ ভেজে তারপরে তো পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর বরবটি ভর্তাটা আরেকটু আপনাকে ডিটেলে বলি, মানে ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ নিয়েছি, যেটা হচ্ছে যে না বলতে শেষ হয়ে গেছে। তো বরবটিটা কিন্তু আমি বরবটির সাথে একটু রসুনের কোয়া, দুইটা হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে কিন্তু তেল দিয়ে লবণ দিয়ে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এক্সট্রা করে আবার হচ্ছে রসুন পেঁয়াজ আর হচ্ছে মরিচ আমি একটু ভেজে নিয়ে তারপরে পাটায় বেটে ওগুলো ভর্তা করার পরে ভাজা মরিচ পেঁয়াজগুলো কিন্তু আমি আর মানে পাটায় বাটিনি, ওটা এক্সট্রা করে ওর সাথে মিক্সড করেছিলাম, এভাবে করেছিলাম। তো খেতে অসম্ভব মজার হয়, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার প্রিয় প্রিয় আপুদের বলবো যে আমি একদিন তো ভিডিও দিতে পারিনি, তো আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনার পাশে থাকবো। আসলে আমি হয়তো বা ছোটো করে একটা কমেন্ট করে যেতে পারি, তো একটু বিশ্বাস রাখবেন। আমি হচ্ছে পারতেছি না, মানে এত বেশি ডিটেলসে কমেন্ট করতে পারবো না। আজকে যেহেতু ভিডিও ছাড়ছি, আমার তো ভিডিও একটু দেখতে হবে, আমি চেষ্টা করব। তো সুস্থতা ফিরে আসলে আমি আবারও সবার পাশে থাকব। তো যাই হোক, এই তো আমার হচ্ছে ভাজিটা প্রায় হয়ে গেছে। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।